প্রশ্ন করেছেন হুজুর আযানের আগে ও পরে দুরূদ শরীফ পড়ার বিধান কি? এটা দীর্ঘ প্রশ্ন, এটার উপর আমার লেখা বইও আছে। এটা 25 মাসালা, এই বইয়ের ভিতরে প্রায় আমি 49টা দলিল আকারে দিয়েছি। কি হলো? আসলে ক্যামেরা আসে না? আচ্ছা, এবার আসে আযানের আগে এবং আযানের পরে আমরা দুরূদ শরীফ পড়ি নবীর মহব্বত। বলেন না, দুরূদ শরীফ পড়ি নবীর মহব্বত। আজকে এই যে ইমামত তরিকার দরবার এসেছে, আল্লামা শাহ সুফি মনজুর আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি যার জবানে জরুরি প্রয়োজন ছাড়া তার জবানে সব সময় একটা জিনিস চলতো, সেটা ছিল দুরূদ সালাম। কথা বলেন কেন ঠিক কিনা? দুরূদ সালাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম শামসুদ্দিন সাকাবি কিতাবের নাম কওলুল বাদি, সেই কিতাবের ভিতরে লিখেছে। আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়িম জাওজি কিতাবের নাম জালাউল আফহাম, সেখানে এসেছে ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কাছে ফরজ ওয়াজিবের পরে সবচেয়ে পছন্দনীয় আমল কি? ইমাম শাফি বলে সবচেয়ে পছন্দনীয় আমল ফরজ ওয়াজিবের পরে সেটা হচ্ছে আমি সর্বদা নবীর প্রতি দুরূদ সালামে ব্যস্ততা, এটা আমার কাছে সবচেয়ে বড় নফল পছন্দনীয় আমল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে আশিকরা দলিল খুঁজে না। এবার আসেন কোরআনুল কারীম আমার আল্লাহ সূরা হাজারে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো ওয়া সাল্লিমু সালাম দাও তাসলিমান, আদবের সাথে যথাযথভাবে তাজিমের সাথে। এখন কখন দুরূদ ও সালাম পড়ব আর কখন পড়ব না, এটা কিন্তু কোরআনুল কারীমে এই আয়াতে বলা নাই। এজন্য মোল্লা আলী কারী তার বিশ্ববিখ্যাত কিতাব শরহে শিফার ভিতরে উল্লেখ করেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া, নিষিদ্ধ সময় ছাড়া আর যত সময় আছে সমস্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পড়ার অনুমতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সময় যেহেতু আমি একটা দলিল আপনাদেরকে দিচ্ছি, ফতোয়ায়ে শামী। বলেন কিতাবের নাম ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী এই কিতাবের নাম আমরা সবাই শুনেছি, এমনকি বাতিলপন্থীরা পর্যন্ত এই কিতাব থেকে দলিল দেয়। ফতোয়ায়ে শামীতে এসেছে প্রথম খণ্ড 383 পৃষ্ঠার ভিতরে যে 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। কিছু জায়গা আছে দুরূদ শরীফ পড়লে সওয়াবের চেয়ে আরো উল্টা গুনাহ হয়। এই জায়গাগুলোর সংখ্যা হচ্ছে 7। আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী বলে তুকরাহু সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতিল মাওয়াদি, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। এক নাম্বার হচ্ছে আল জিমা, স্ত্রী সহবাসের সময় আপনি যখন স্ত্রীর নিকটে যাবেন, আপনার প্যারা স্ত্রী বিবির কাছে যাবেন, আপনারা বলেন একান্ত মিলিত সময় যাবেন, তখন কি দুরূদ শরীফ পড়া কি ভালো দেখা যায়? বলেন এটা কি আদব দেখা যায়? এজন্য আল্লাহর হাবিবের হাদিসের নির্দেশনা অনুসারে এই সময় দুরূদ শরীফ পড়লে সওয়াব নয়, আর উল্টা গুনাহ হবে। 2 নাম্বার আদাতুল ইনসান, পেশাব পায়খানার সময় মাল প্রথম আপনি দোকান দিয়েছেন, আপনি যদি এই চিন্তায় মাল বিক্রি করেন যে প্রথম বিক্রিটা দুরূদ শরীফ পড়লে আমার ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। দুরূদ শরীফ হলো নবীর সাথে মুহাব্বতের বিষয়, মুহাব্বতে না পড়ে দুনিয়ার চাহিদায় আপনি পড়েছেন, এই কারণে মাকরুহ। আবার যদি বলেন যে আমি তো অবশ্যই বসে থাকি দোকানে বসে বসে দুরূদ পড়ি, মাকরুহ হবে না। কিন্তু দুনিয়াবি নিয়ম যদি ওই যে পাল্টে ফেলেছেন, দুনিয়াবি চাওয়ার উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়েছেন, ওই সময় মাকরুহ। এবার আশ্চর্য সংবাদ শুনেছেন সুবহানাল্লাহ বলবেন, হুজুরকে পড়ে গেছে ইন্না লিল্লাহি বা বিভিন্ন মুসিবতের দোয়া করবেন, আর আপনি পড়া শুরু করেছেন কি দুরূদ শরীফ, মাকরুহ হবে। জবে করার সময় গরু ছাগল মহিষ জবে করবেন, ওই সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। দুরূদ শরীফ পড়া রহমতের বিষয়, এখানে আপনি কি করতে পারবেন না, দুরূদ সালাম করতে পারবেন না। তো তারপরে হাঁচি আসার সময়, হাঁচি আসছে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখন হাঁচি আসছে আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ শরীফ পড়া শুরু করেন, তাহলে উল্টা সুন্নতের খেলাফের কারণে আপনি কি করলেন? মাকরুহ হয়ে গেল। এবার আসেন এই যে সময়গুলো, আশ্চর্য সংবাদ শুনে সুবহানাল্লাহ বলবেন, এই সময়গুলোতে দুরূদ শরীফ পড়া মাকরুহ। এরপরে এই সময়গুলো নিষিদ্ধ জায়গা ছাড়া অন্যান্য সময় দুরূদ শরীফ পড়লে কি হবে? ইমাম ইবনে আবিদিন শামী বলেন ওয়া মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, নিষিদ্ধ জায়গা ছাড়া আর যত সময় আছে সব জায়গায় দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ, মুস্তাহাব। একটু ধরে বলেন না মারহাবা। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ব। হযরত আব্দুল ইবনে আব্বাস বলে এই তাফসীর ইবনুল কাইয়িম জালাউল আফহাম প্রথম খণ্ড 422 পৃষ্ঠা
দারুল উরবা কুয়েত দ্বিতীয় প্রকাশ 1437 সেখানে এসেছে আব্দুল ইবনে আব্বাস সূরা আযাবের ব্যাখ্যায় বলে ও মুমিনদের জন্য উত্তম হচ্ছে করণীয় হচ্ছে যখনই সুযোগ থাকবে তখনই দুরূদ শরীফ পড়বে। আমরা আযানকে দুরূদ শরীফকে কখনো আযানের অংশ মনে করি না। কিছু বাতিলপন্থী মৌলবীরা আমাদের নামে মিথ্যাচার করে যে আমরা সুন্নিরা দুরূদ ও সালামকে আযানের অংশ মনে করি। তাদেরকে বলবো সুন্নি জামাতের যত কিতাব আছে আমাদের একটা হাদিসের কিতাব থেকে দেখাও যে আমরা আমাদের বইয়ের ভিতরে লিখেছি যে দুরূদ ও সালাম আযানের অংশ। এই কথা কি আমাদের কোনো আকাবির কোনো বুজুর্গ ব্যক্তি বলে গেছে? আমাদের সুন্নি জামাতের কোনো আকাবির তাদের ফতোয়া কিতাবে এই কথা বলে গেছে? তাহলে এটা আমাদের নামে মিথ্যাচার। তবে হ্যাঁ, সতর্কতার জন্য আমরা আযানের পর আযানের আগে দুরূদ ও সালাম দিয়ে আমরা অন্তত কয়েক সেকেন্ড গ্যাপ দিব। আর আযানের পরে দুরূদ শরীফ পড়া ব্যাপারে তো সহিহ মুসলিমে আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে হাদিস বর্ণিত এসেছে। আযানের পরে দুরূদ শরীফ পড়া সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। কয়েকটা আর প্রশ্ন এসেছিল, হুজুর কেবলাকে বসে রেখে আর কষ্ট না দিই। এখন আমরা সংক্ষেপে কিয়ামের পরে হুজুর কেবলা